এই সামনেই কি হচ্ছে বাংলাদেশ? হ্যাঁ সামনে বাংলাদেশ। পড়াশোনা করো তো? কোন স্কুলে পড়ো? মিশনে? কোথায় তোমাদের মিশন? ও এইটা মিশন। আমাদের একদম সুন্দরবনের শেষ প্রান্ত, একদম সুন্দরবনের শেষ প্রান্ত। ওটা? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, ওই যে বাড়ি ঘর যেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ একদম সুন্দরবনের শেষ প্রান্ত একদম। আচ্ছা, এ তো অনেক বড় কাঁকড়া, কোথায় পেলেন? এই তো নদীতে। এ তো এখন অনেক দাম। হ্যাঁ এই পাশটাতে দেখো ওই দাদার সব গেছিল মাছ ধরতে, তো মাছ ধরে এখন এই এলো। এখানে দুটো নৌকা বাঁধা আছে আর সব ওই মাথায় হাঁড়িতে করে সব এই মাছ এখন নিয়ে যাচ্ছে। সব এই নদী থেকে সব মাছ ধরে নিয়ে এসছে এখন। আর এটা হচ্ছে লেবুখালী যে ফেরিঘাট, সেই ফেরিঘাটটার সামনে রয়েছে। আর ওই পাশটা হচ্ছে ভান্ডারখালী, আর তার অপোজিটে রয়েছে ওটা হচ্ছে দুলদড়ি। দেখো প্রচুর মানুষ রয়েছে এখন। তো একটা এলো এই পার থেকে যাবে ওই পারে, আর আমাদেরটা যাবে হচ্ছে ওই পারটাতে। ফেরি পার হয়ে এই পাশে চলে এলাম, আর আমাকে এই রাস্তা ধরেই যেতে হচ্ছে। সামনেই রয়েছে এখানকার অটো স্ট্যান্ড। একটু ধৈর্য ধর, ওই রাস্তায় নেমে। তো এই দাদারা সব গেছিলেন হয়তো কোথাও। তো সুন্দরবনের মানুষরা সত্যি খুবই আন্তরিক হয়। তো আমি চলে এসেছি সম্পূর্ণ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একদম একটি গ্রামে। তো তার পাশেই রয়েছে কালিন্দী নদী, কালিন্দী নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। তো কত সুন্দর বেশ পরিবেশ এখানকার। এটা কি হবে? এটা কি মানে এই পুকুরে স্নান বা থালা বাসন মাজার জন্য? বাসন ধুতে হয়, চান করতে হয়, জল দিয়ে মাথাটা দিতে হয়, এটা কাজ নেই তো। আচ্ছা, বর্ডারের ওদিকে যাও ভালো আছে। এই ওই রাস্তা পুরো বর্ডারে গেছে? হ্যাঁ হ্যাঁ একটুখানি, হাফ কিলোমিটার। ও আচ্ছা আচ্ছা ঘুরে আসতে পারো। আচ্ছা। ওখানে কি ওটা কি বাংলাদেশ পড়ে যাচ্ছে তাই তো? একদম। ওটা কি জঙ্গল না এমনি? জঙ্গল আছে, সরের পারে জঙ্গল আছে, কিন্তু ওপারে বাংলাদেশ। দেখো কতটা সুন্দর এই গ্রামের পরিবেশ। আমি এই রাস্তা ধরে আমি হাঁটছি। তো রাস্তাটা আর বেশি দূর নেই, আর কিছু দূর আছে এই রাস্তাটা। তো তারপরে হচ্ছে ভারত বাংলাদেশ যে সীমান্ত, বাংলাদেশের ওই পারটা আছে হচ্ছে কৈখালী, আর এই পাশটা রয়েছে আমাদের ভারতীয় এই গ্রাম। কোথায় গেছিলেন দাদা? এই সামনেই কি হচ্ছে বাংলাদেশ? হ্যাঁ সামনে বাংলাদেশ। সবাই এক এক করে কাছ থেকে সবাই ফিরছে, আর দাদা মনে হচ্ছে বড় একটা কাঁকড়া ঝুলি নিয়ে যাচ্ছে। এ তো অনেক বড় কাঁকড়া। না 500 হবে না, 250-300 হবে। আচ্ছা আচ্ছা, তা নদীতেই এই যে সামনে কালিন্দী যে নদী, এই নদীতেই পেলেন? আচ্ছা, ওখানে ঘেরে ঘেরে পাওয়া গেছে, ঘেরে। ঘিরে পাওয়া গেছে। আপনি মাটির কাজ করছিলেন? না না, ওই ঘেরে পাইপ দিচ্ছিলাম, হ্যাঁ। তা ওই জল দিতে আবার উঠলো। আচ্ছা আচ্ছা, বেশ। আপনাদের কোনটা বাড়ি? এই বাড়ি, এটা শ্বশুর বাড়ি, আর সামনে আমাদের বাড়ি। ও এইটা হচ্ছে শ্বশুর বাড়ি, হ্যাঁ। আর আপনাদের বাড়ি হচ্ছে ওই সামনে? হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনি এই সুন্দরবনেই বিয়ে করেছেন? হ্যাঁ। বেশ। বাড়িতে কে কে আছে? বাড়িতে মেয়ে আছে, ছেলে আছে। আচ্ছা আচ্ছা, সবাই পড়াশোনা করে? হ্যাঁ। আচ্ছা, ওই বাংলাদেশ বর্ডারটা কি এই যে সামনে সাদা অংশ যেটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই সামনে ওই। ওটাই? হ্যাঁ। বিএসএফ আছে তো ওখানে? হ্যাঁ বিএসএফ আছে। তো এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমাদের ভারতীয় গ্রাম, আর তার পাশে রয়েছে কালিন্দী নদী। সেই কালিন্দী নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। তো এখানকার যে সকল ডিউটিতে যারা আছেন, ওনারা হয়তো আমাকে ভিডিও করতে দেবেন না, তাও আমি এদিকে চলে এলাম। তো দেখো কতটা সুন্দর এই গ্রামের পরিবেশ। আচ্ছা, এখান থেকে নাকি বাংলাদেশটা খুব কাছাকাছি? ও এই রাস্তা পুরো শেষ মাথায় বর্ডার? আচ্ছা আচ্ছা, ওটা ভারত বাংলাদেশ যে বর্ডারটা সেটাই। এখান থেকে আর কতটা রাস্তা? বেশি দূর না, 5 মিনিট 5 মিনিট। আর এখানকার বাড়ি ঘরগুলো দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, এইভাবে বসবাস সুন্দরবন মানুষের। আর এই পাশেও সব ওই কাজ বাজ করছে এনারা। তো দেখো খড়ের বাড়ি, ওই একটা পুরো মাটির বিছুলি দিয়ে আর ইটের গাঁথনি দিয়ে এই হচ্ছে এখানকার বাড়ি ঘর। আর এই পাশে হচ্ছে মাঠ বা বাড়ি এনাদের সব রয়েছে। কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। আর সুন্দরবনে আরো একটা জিনিস দেখলাম, বাড়ি ঘরগুলো দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, এইভাবে বসবাস সুন্দরবন মানুষের। আর এই পাশেও সব ওই কাজ বাজ করছে এনারা। তো দেখো খড়ের বাড়ি, ওই একটা পুরো মাটির বিছুলি দিয়ে আর ইটের গাঁথনি দিয়ে এই হচ্ছে এখানকার বাড়ি ঘর। আর এই পাশে হচ্ছে মাঠ বা বাড়ি এনাদের সব রয়েছে। কিন্তু
খুবই সুন্দর একটা পরিবেশ। আর সুন্দরবনে আরো একটা জিনিস দেখলাম, যে মানে প্রত্যেকের বাড়িতে এখানে পুকুর থাকবে, আর হাঁস মুরগি সবসময় কিন্তু এখানে পালন হচ্ছে, দেখো সব এই পাশটাতে। আর এখানে দাদা এই নারকেল গাছের পাতা টাতা গুলো ছাড়াচ্ছে। আর পাশেই রয়েছে বিশাল মাঠ। এটা কি সম্পূর্ণ গ্রামের মধ্যে ঢুকে গেছে, তাই তো? এই রাস্তাটা কত দূর গেছে? ওই যে ওই নদীর রাস্তায় আবার মিশে গেছে, অনেক দূরে গেছে। ও মানে ওই যে কালিন্দী যে নদী। না, কালিন্দিতে মিশে গেছে, আবার এই কুড়িয়াখালী, এই যে ঝিঙেখালী নদীটা। ও ঝিঙেখালী নদীর সঙ্গে মিশে গেছে আবার এটা। বুঝতে পেরেছি। এটা 1 নম্বর। ও এটা হচ্ছে 1 নম্বর। এর 4টে নম্বর আছে। আচ্ছা, এটা শেষ। বুঝতে পেরেছি। 4 নম্বর ওইটাই শেষ, লাস্ট। হ্যাঁ, ভারতবর্ষের লাস্ট। বুঝতে পেরেছি। ওই সাইডে কালিন্দি, ওটা মানে তার মানে আপনাদের এটা হচ্ছে শেষ দ্বীপ, হ্যাঁ, আর তার পাশে হচ্ছে বাংলাদেশ, border। বাংলাদেশ বর্ডার। মানে ওই সাইডটা। আপনারা কি এই বাড়িতেই বসবাস করেন? এই ঘরটা আপনার? এইটুকু এই ঘরে থাকেন? তো দেখো এনার সঙ্গে কথা হলো, এই যে ছোট একটা ঘর, এই ঘরেই নাকি ইনি থাকেন। কি অবস্থা! আর এই কড়াইতে কি হচ্ছে এটা? ও হাঁস মুরগি খাবে, যার জন্য আটা মাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমাদের একদম সুন্দরবনের শেষ প্রান্ত, একদম ওই একদম সুন্দরবনের শেষ প্রান্ত ওটা? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, ওই যে বাড়ি ঘর যেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ একদম সুন্দরবনের শেষ প্রান্ত একদম। আচ্ছা, ওটা সুন্দরবনের তাহলে শেষ প্রান্ত, আর তার অপোজিটাই হচ্ছে বাংলাদেশ। তাহলে এই দিকটাই, এই দিকটা সোজা, এই দিকটা সোজা বাংলাদেশ। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই যে সাদা অংশের উপর অপোজিটে। হ্যাঁ, ওখানে বিচের চড়া আছে ওখানে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে পুরো ওই দিকটা নদীটা সোজা হয়ে বয়ে গেছে। হুম হুম হুম। আর ওই দিকটা সোজা মানে সুন্দরবনের একদম শেষ প্রান্ত ওই দিকটা। আচ্ছা, আর ওই দিকটা সোজা বাংলাদেশ। বুঝতে পেরেছি। আর এখানে দেখো ছাগল কোলে নিয়ে যাচ্ছে। তোমাদের কোথায় বাড়ি? আচ্ছা, পড়াশোনা করো তো? কোন স্কুলে পড়ো? মিশনে? কোথায় তোমাদের মিশন? ও এইটা মিশন। আচ্ছা আচ্ছা, তাহলে পুরো একদম এই বর্ডারের গায়ে ধরতে গেলে মিশনটা। সত্যি সুন্দরবনের যে শেষ সীমানা, ওই যে বাড়ির যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ সবুজ মতন, ওইগুলো হচ্ছে আমাদের ভারতের পুরো শেষ প্রান্ত। আর তার পাশে রয়েছে বাংলাদেশ। তো কালিন্দী যে নদীটা আছে, নদীর ওই পাড়েই হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের ওটা পড়ছে কৈখালী বলে যে গ্রাম, সেই গ্রামটা। ও যে সামনে এই রাস্তাটার শেষ। আমি জানি না ওখানে আর হয়তো ভিডিও করতে আমাকে দেবে না, পারমিশন দেবেই না হয়তো। ওই যে সাদা যে অংশটা, ওটাই হচ্ছে লাস্ট আমাদের ভারতীয় পুরো বাউন্ডারি। তার পাশে রয়েছে কালিন্দী নদী, কালিন্দী নদীর ওই পাড়েই হচ্ছে বাংলাদেশ। তো চলো দেখে আর কিছুটা যাব, যেই আর কি, আর যাওয়া যাবে না হয়তো। তো আমাদের শেষ গ্রামের এই হচ্ছে বাড়িঘর, দেখো কতটা সুন্দরভাবে রয়েছে এই শেষ গ্রামের বাড়িঘর বলেই যায়। এখানে একটা হয়তো মন্দির বা কিছু হয়তো হবে, আমি সঠিক বুঝতে পারছি না, যাই হোক। বা একটা ওই এখানে একজন বললো একটা মিশন আছে সামনে, হয়তো সেই মিশনটাও হতে পারে। তো দেখো পুরো বাংলাদেশ ভারতের পুরো গায়ে এই মিশনটা রয়েছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর, ফুল টুল দিয়ে এখানে বেশ সাজানো হয়েছে। আর সামনেই রয়েছে এখানকার এই গেট। এই গেটটা এখন দেওয়া আছে আপাতত। তো বন্ধুরা, আমি ছিলাম পুরো ভারতের পুরো একদম জিরো পয়েন্টে। এই যে প্লাস্টিক দিয়ে তোমরা যে উঁচু মতন যেটা দেখতে পাচ্ছ, এই মাটির ঢিপ, ওখানে একজন বিএসএফ বসে আছেন। তো ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। তো ওনাকে আমি বললাম ভিডিও করার জন্য, উনি আমাকে পারমিশন দিলেন না। প্রশাসন থেকেই বারণ করে দিয়েছে এই নদীতে নামতে। কিন্তু বাংলাদেশে ওই পাশটা দেখলাম সবাই মাছ টাছ ধরছে আর কি, বোট টোট সব রয়েছে, কিন্তু আমাদের এই ভারতের এই পাশে কাউকে নামতে দেয় না। এই নৌকায় করে সব ইট নিয়ে এসছে কোনো একটা দ্বীপ থেকে। আর এটা হচ্ছে কালীতলা যে মার্কেট, সেই মার্কেটের এখানেই এই ইটগুলোকে নামানো হচ্ছে। আবার এখান থেকে চলে যাবে অন্য অন্য আরো সাইড গুলোতে। তো দেখো এই একটা পাটাতন মতন করা আছে, তো এইভাবেই সবাই কিন্তু এইভাবে ইট করছে, আর ঝুড়িতে করে সব। এই ইট কোন দ্বীপ থেকে আসলো? আপনার ওই নীলগঞ্জ থেকে। হিমালগঞ্জ থেকে? আচ্ছা আচ্ছা। মানে কত হাজার ইট ধরে এই নৌকাতে? 6,000? 18,000?